استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير। এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, একটা দিন তোমাদের কাছে আসবে, ওই দিন আসার আগেই তোমরা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তোমরা সাড়া দাও। এমন একটা দিন তামাম পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের কাছে, আপনার কাছে, আমার কাছে আসবে, যুবক ভাইদের কাছে আসবে, যে দিনটার প্রত্যাখ্যানকারী, যে দিনটাকে রদ করার, প্রত্যাখ্যান করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এমন একটা দিন আপনার সামনে অপেক্ষমান, আমার সামনে অপেক্ষমান। ওই দিনটা হলো কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, যেই দিন রব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের নেক আমল অথবা বদ আমলের প্রতিদান দিবেন। রব জানিয়ে দিলেন, ওই দিন আসার আগে তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। কারণ ওই দিন যদি মানুষের ভিতরে বুঝ চলে আসে, ওই দিন মানুষের ভিতরে যদি ইহসাস, অনুভূতি যদি জাগরণ হয়, ওই দিন মানুষের এই বুঝের মাধ্যমে মানুষের বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। বরং ওই দিন আসার আগে আজকের পৃথিবীতে যারা আমরা আপনারা জীবিত আছি, আমরা যদি আজকে আল্লাহর ডাকে যদি সাড়া দিতে পারি, আর যদি একটা কালিমা, একটা কথাও যদি বলতে পারি, তাহলে ওই একটা কথাই তামাম পৃথিবীর 7 আসমান 7 জমিন, এমনকি পুরা পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হবে, এবং এটার ওজনও আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি হবে। দুনিয়ার হায়াতের ভিতরে আপনি আমি যতক্ষণ পর্যন্ত আছি, ততক্ষণ পর্যন্ত মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার মুখের দাম আছে, আপনার আমার ইবাদতের দাম আছে। এক একটা ছোট বড় যত আমল করব, প্রত্যেকটা আমলের দাম একটু আওয়াজ দিয়া বলি আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার জান্নাত জাহান্নাম এই দুনিয়া থেকে কামাই করে যেতে হবে। জান্নাত আলাদা কোনো জগৎ থেকে কামাই করা যাবে না, জাহান্নামও আলাদা কোনো জগৎ থেকে কামাই করা যায় না। বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার জিন্দেগির কর্মের মাধ্যমে কেউ জান্নাত অর্জন করে, আবার কেউ তার কর্মের কারণে জাহান্নামে যায়, বলি না আউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে মাঝে মাঝে যেমন আল্লাহ তাআলা নিজে ডাক দেন, অনুরূপ ভাবে রমাদানুল মুবারক একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা প্রথম রজনী থেকেই ঘোষণা দিতে থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, আমাদেরকে ডাক দেয়। পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে ডেকে ডেকে মাত্র 3টা কথা বলে। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতীকে ডেকে ডেকে কথা বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আসমান থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রমাদানুল মুবারকের প্রথম রজনী থেকে ডেকে ডেকে, আমরা যারা গুনাহগার, আমাদের জীবনের যাদের লক্ষ্য আর টার্গেট আমরা বানিয়ে নিয়েছি গুনাহ করার জন্য, এমন মানুষগুলোকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে আদম সন্তান, আর কতদিন পর্যন্ত তুমি তোমার মালিকের নাফরমানি অর্জন করবে?
আর তুমি তোমার দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের নিরাপত্তার কতদিন পর্যন্ত তুমি নষ্ট করবে? ইয়া বাগিয়াস শাররি আকসির, হে মন্দের দিকে ধাবমান ব্যক্তি, মন্দ কাজের দিকে অগ্রসর যেই ব্যক্তি তোমরা যারা আছো, এবার থামো, এবার থামো। আর সামনের দিকে গুনাহের পথে এক বিন্দু পরিমাণ তোমরা কেউ অগ্রসর হয় না। এক নাম্বার আহ্বান করে আপনাকে আমাকে আপনার আমার জীবনকে পুত পবিত্র করার জন্য, সামনের দিনের গুনাহ থেকে যেন আপনি বাঁচতে পারেন, আমি যেন বাঁচতে পারি, আপনার জীবনটা যেন জান্নাতি জীবন হয়, জাহান্নামী জীবন থেকে যেন আপনি আপনার নিজেকে বাঁচাইতে পারেন, আমি আমার নিজেকে যেন বাঁচাইতে পারি। এই জন্য ফেরেশতা ডেকে ডেকে বলে, অন্যায় অপরাধের দিকে ধাবমান ব্যক্তি আর অগ্রসর হয় না। দ্বিতীয় নাম্বার আহ্বান করে, ওয়া বাগিয়াল খাইরি আকবিল, ও কল্যাণের দিকে অগ্রগামী ব্যক্তি, যারা নেক কাজ করার জন্য দিলের ভিতরে ইচ্ছা পোষণ করো, নিজের দিলের ভিতরে আগ্রহ আছে, উদ্দীপনা আছে, নেক কাজ করবা এমন যাদের হিম্মত আছে, এই মানুষ তোমরা যারা আছো তোমরা একটু ভালো করে শোনো। আর থামাথামির কোনো প্রয়োজন নাই, এবার সোজা তোমরা নেক আমলের দিকে দ্রুত সামনের দিকে অগ্রসর হও। কারণ হলো রমাদানুল মুবারক এমন একটা মাস, রমাদানুল মুবারক রব্বে কায়নাতের দরবারে এত গুরুত্বপূর্ণ একটি মাস। এই পুরা মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য অগণিত জাহান্নামী মানুষকে মুক্ত করতে 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 ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ তোমরা যারা তোমাদের সামনে জান্নাত জাহান্নাম উভয়টি আছে, এবার তোমরা খারাপ কাজগুলো বন্ধ করে দাও, নেক কাজের দিকে তোমরা অগ্রসর হও। আর আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে যে মানুষগুলোকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহ যাদেরকে দিবেন, তোমরা চেষ্টার মাধ্যমে আমলের মাধ্যমে ওই জাহান্নামীদের তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার চেষ্টা করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামী মানুষের তালিকা থেকে আপনার আমার নাম বাদ দেওয়ার জন্য দুনিয়ার যত গুনাহ আমরা এতে পূর্বে করে ফেলেছি, এই গুনাহগুলোকে বাদ দেওয়ার জন্য একটা তরিকা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দাগণ শুনো, আর আংশিক ভাবে নয়, আর অল্প অল্প করে নয়, এবার তোমরা যারা ইমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা জান্নাতের প্রত্যাশী, তোমাদেরকে রব উদ্দেশ্য করে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে মুহতারাম দোস্ত বুজুর্গ পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে একটু মেহেরবানি করে আওয়াজ দিয়া বলবেন, ইসলামের প্রত্যেকটা বিধান যথাযথভাবে আমাদের মানার দরকার আছে না নাই? আরেকবার বলি, ইসলামের প্রত্যেকটা বিধান জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জীবনের সর্বত্র ইসলামকে লালন করা, ইসলামকে পালন করার আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য তিনি বিশেষ করে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ইমানদার, তোমরা যারা মুমিন, তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলাম এটা কি জিনিস?
ইসলাম এটা কেমন জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নবীজির আনেওয়ালা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে বুঝিয়ে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, ইসলাম হলো একটা গড়ের মতো। ওই গড়ের মূল ভিত্তি হলো, মূল বেনা হলো পাঁচটা জিনিসের উপরে। একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলামের ভিত্তি কয় জিনিসের উপরে? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টি? ইসলামের মূল ভিত্তি, মৌলিক ভিত্তি কয়টি? এক নাম্বার মৌলিক ভিত্তি হলো জবানের মাধ্যমে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া এক নাম্বার বিষয়। দুই নাম্বার ইসলামের মৌলিক বিধান হলো, ইসলামের মূল ভিত্তি হলো দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ। তিন নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাহ। চার নাম্বার নবীজি বলেন ওয়াল হজ্জি। পাঁচ নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা জিনিস। এক নাম্বার কালিমার সাক্ষ্য দেওয়া, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার যাকাত আদায় করা, চার নাম্বার আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, শারীরিক সুস্থতা নসিব করেছেন, তাদের জন্য হজ করা, পাঁচ নাম্বার হলো রমাদানুল মুবারাকে। একটু বলেন রমাদানুল মুবারাকে। এখন যদি কোনো মুসলমানের ভিতরে পাঁচটা জিনিসের শুধুমাত্র কালিমার সাক্ষী পাওয়া যায়, শুধুমাত্র জীবনে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র কালিমা পড়ছে, ইকামিস সালাহ নামাজ কায়েম নাই, যাকাত আদায় করে না, হজ করে না এবং রমাদানুল মুবারকের রোজাও রাখে না, তাহলে ওই ব্যক্তির যে ইসলামের গড্ডা আছে, এই গড্ডা কতটুকুন পরিমাণ মজবুত। ওই গর্গে মুহতারাম দোস্ত আহবাব, আমার আর আপনার কর্মের মাধ্যমে দুর্বল বানানো যাবে না। কিছু মানবো কিছু মানবো না তা হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই পৃথিবীর মানুষ, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি কিতাবুল্লাহ আল্লাহ তাআলার প্রদত্ত যে কিতাবগুলো আছে, এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু অংশ কি অবিশ্বাস করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, অনেক সময় সব বিষয়গুলো যারা বিশ্বাস করবে তারা সব বিষয়গুলো মানবে। যাদের বিশ্বাস যে পরিমাণে, তাদের কর্ম সেই পরিমাণে। কথা বলেন ঠিক কিনা? রব জানিয়ে দিয়েছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তাহলে কি কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করো আর কিছু অংশ কি তোমরা অবিশ্বাস করো? এমন কোন মানুষ যদি পৃথিবীর বুকে যদি হয়, কিছু মানে কিছু মানে না, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না,
আল্লাহ জানিয়ে দিয়েছেন এই শ্রেণীর মানুষগুলোর শাস্তি দুনিয়ার জীবনের ভিতরেও হবে, এই শ্রেণীর মানুষের শাস্তি পরকালীন জিন্দেগির ভিতরেও হবে। আমরা সবাই আওয়াজ দেয়া বলি নাউযু বিল্লাহ। দুনিয়ার এক নাম্বার ক্ষতি হলো ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছনা গঞ্চনার শিকার হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান পৃথিবীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণের যুগে যে পরিমাণ মুসলমান ছিল, বর্তমান পৃথিবীতে ওই যুগের তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? একটু সবাই কষ্ট করে বলেন, মুসলমানের সংখ্যা তখনকার তুলনায় বর্তমান পৃথিবীতে কম না বেশি? কিন্তু ওই সময় মুসলমানরা তাম পৃথিবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত অর্ধ পৃথিবীর খলিফা যে ওনাকে বলা হয়, এই অর্ধ পৃথিবী পর্যন্ত অল্প কয়েক দিনের ব্যবধানে, কয়েক বছরের ব্যবধানে, কয়েক লক্ষ মুসলমানের ব্যবধানে পুরা মুলকের অর্ধেক রাজ্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ইসলামের সাথে, ইসলামের ধাঁচে হযরতে ওমর ইবনুল খাত্তাব পরিচালনা করেছেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ব্যক্তি কোনদিন তাদের জীবদ্দশায় কোন মুমিন মুসলমানের দিকে আঙ্গুল তুলে তাকাবার সাহস, একটু কথা বলেন, ছিল? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান সময়ে আমরা মুসলমানদের সংখ্যা অনেক বেশি, এরপরেও পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের অবস্থান, ওই জায়গাগুলোর ভিতরে বিধর্মীদের আক্রমণ, কাফের মুশরিক বেঈমানদের আক্রমণ মুসলমানদের উপরে চলে। পুরুষদের উপরেও যেমন নির্যাতন চলে, নারীদের উপরেও তেমন নির্যাতন চলে। এর পিছনে অন্যতম কারণ হলো ওই যুগের একজন মুসলমান ছিলেন পাক্কা মুসলমান, আর এই যুগের আমরা যারা মুসলমান আছি, আমরা অনেকেই নামে মুসলমান, অনেকেই শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান। মুসলমান যদি কর্মসূত্রে মুসলমান হয়ে যায়, বর্তমান পৃথিবীর ভিতরে যে পরিমাণ মুসলমান মুহতারাম দোস্ত বুজুর্গ আজকের পৃথিবীতে আছে, যদি পৃথিবীর সমস্ত যুবকেরা, মুসলমানের ঘরের সন্তানেরা যদি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান শুধুমাত্র নামাজের জন্য যদি মুসলমানের সন্তানরা, যুবকরা যদি প্রস্তুতি গ্রহণ করে, এক এক ওয়াক্তের মধ্যে যদি মসজিদগুলোর ভিতরে শুধুমাত্র ফরজ নামাজের জন্য যদি হাজিরা দেওয়া শুরু করে দেয়, আর যদি এই খবর বিশ্বের মরলরা যদি জানতে পারে পৃথিবীর কোন ভূমির কোন একজন মুসলমানের উপরেও নির্যাতন করার দুঃসাহস তারা দেখাতে পারবে না। কিন্তু আমাদের বদ আমলের ফসল আমরা ভোগ করছি, শুধুমাত্র আমরা একাই ভোগ করছি না, পৃথিবীর যেখানেই মুসলমান সেখানে তারা ভোগ করছে। এই জন্য রব জানিয়ে দিলেন, কিছু মানো কিছু মানো না, কিছু বিশ্বাস করো কিছু বিশ্বাস করো না, এমনটি হলে হবে না। এমন মানুষ যারা আছে, ওই মানুষগুলোর এক নাম্বার শাস্তি হলো তারা দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এই শাস্তি তাদের জন্য শেষ নয়, মুসলমানদের জন্য দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে শুধুমাত্র তারা লাঞ্ছিত হয়ে গেল, এতটুকুই শেষ নয়। এতটুকুর ভিতরেও যদি আপনার আমার প্রতিদান যদি শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হইতো। কিন্তু রব সামনে বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের দিকে তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে, প্রত্যাবর্তন করানো হবে। অর্থাৎ ওই মানুষগুলোর জন্য আছে আল্লাহ প্রদত্ত কঠিন শাস্তি। সবাই বলি নাউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলামের ভিতরে কি আংশিক প্রবেশ করলে হবে নাকি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে? একটু সবাই বলি, আংশিক প্রবেশ করলে হবে নাকি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে?
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, মুসলমান আপনি আমি আমরা যখন সবাই পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো মেনে চলব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো যখন মেনে চলব, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার পরিপূর্ণ উম্মত যারা আছো শুনো, মুমিন মুসলমান যারা যাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে নিজেদের জীবনকে পরিচালনা করে, এমন প্রত্যেকটা উম্মতের ব্যাপারে বিশ্বনবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত, দুনিয়ার ভিতরে যত ইমানদার পুরুষ, দুনিয়ার ভিতরে নেক আমলওয়ালা যতগুলো ইমানদার পুরুষ আর নারী আছে, যুবক আর যুবতী পৃথিবীর ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন যত উম্মত হবে, বিশ্বনবী বলে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। ইল্লা মান আবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শোনো আমার উম্মতেরা, শোনো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যে মানুষগুলো অস্বীকার। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষগুলো আপনাকে অস্বীকার করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এ সাহাবায়ে কেরাম শুনো, এই পৃথিবীর ভিতরে আমার যে উম্মতের নারী পুরুষ যুবক যুবতী যারা আছে, জীবনের সকল ক্ষেত্রে যারা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অনুকরণ করে মেনে চলে, এমন যত উম্মত পৃথিবীর ভিতরে আছে, এই সব উম্মত গুলো হবে জান্নাতি। আর পৃথিবীর ভিতরে কোন মুসলমান যদি কোনো ক্ষেত্রে যদি আমি রাসূলের কোনো কাজের অবাধ্যতা করে, আমি রাসূল জানিয়ে এসেছি তা মানে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েত আর কল্যাণ আর জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো নিয়ে এসেছি, এগুলো থেকে যদি কেউ কোনোটাকে যদি অস্বীকার করে, অমান্য করে, আমার অবাধ্যতা করে, তাহলে ওই মানুষগুলো অমান্য করলো। আর আমার উম্মতের যেই মানুষগুলো আমি নবীকে অমান্য করলো, এই মানুষগুলোই প্রকারান্তরে জাহান্নামে যাবে, বলি না আউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ফেরেশতা আসছে। কয়েকজন ফেরেশতা আসার পরে তারা পরস্পরে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে এক ফেরেশতা বলল, তারা যে কাজের জন্য আসছে, ইন্নাহু নাইম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা আসছো, তিনি তো ঘুমন্ত। আরেক ফেরেশতা জবাব দিয়া বলে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদা। শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা আসছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু তো বন্ধ, তিনি তো চোখের মাধ্যমে বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন, কিন্তু ওনার অন্তর সজাগ আছে। অন্তরের ভিতরে ঘুমের গাফলতি অন্তরের ভিতরে প্রবেশ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ফাকালু, এবার ফেরেশতারা বলে, ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা।
এবার ফেরেশতারা বলে, তোমাদের এই যে সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির একটি সুন্দর উপমা আছে, সুন্দর একটি দৃষ্টান্ত আছে, তোমরা এই দৃষ্টান্তটি তার জন্য বিবরণ করো, এই দৃষ্টান্তটি তোমরা বর্ণনা করে দাও। তখন আবার একজন ফেরেশতা বলল, ফাকালা বা'দুহুম ইন্নাহু নাঈম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমো, এই অবস্থায় যদি আমরা তার জন্য দৃষ্টান্ত বর্ণনা করি তাহলে তিনি বুঝবেন কি করে। ওয়াকালা বা'দুহুম, আরেকজন ফেরেশতা বলে, ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকযান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক তো আরাম করে ঘুমায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কখনো ঘুমায় না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, উম্মত যখন ঘুমায় তখন তার চোখের ঘুমের সাথে সাথে অন্তর যেহেতু ঘুমিয়ে পড়ে, এই জন্য আমাদের ঘুম এটা ওযু ভাঙ্গার কারণ হয়ে যায়। আমরা ঘুমাইলেই ওযু করতে হয় ঘুম থেকে ওঠার পরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চোখে শুধুমাত্র ঘুমাইতেন, অন্তর সদা সর্বদাই সজাগ থাকতো, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের সামান্য ঘুমের দ্বারা ওযু ভাঙতো। এবার ফেরেশতারা বলা বলি শুরু করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটি তোমরা বর্ণনা করে দাও। এবার ফেরেশতারা বর্ণনা করে, মাসালুহু কামাসালি রাজুলিন বানাদারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো, এমন একজন মালিকের মতো, যে মালিক বানাদারা, সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছেন, একটি বাড়ি নির্মাণ করেছেন। ওয়াজআলা ফিহা মা'দুবা, ওই বাড়ির ভিতরে দাওয়াতের আয়োজন করেছেন, খাবার দাবারের সুন্দর ব্যবস্থার আয়োজন করেছেন। একজন আহ্বানকারীকে, ও বা'সা দাইয়া, সুন্দর বাড়ি নির্মাণ করার পর বাড়ির ভিতরে সুন্দর করে হরেক রকমের খাবার দাবার আয়োজন করে সাজানোর পর একজন ব্যক্তিকে এক এলাকার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো অথবা রাস্তাঘাটে পাঠিয়ে দেওয়া হলো। তিনি মানুষকে আহ্বান করবেন, এই খাবারের জন্য মানুষকে আহ্বান জানাবেন, মানুষকে দাওয়াত দিবেন। সুতরাং যেই মানুষগুলো এই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে, ফামান আজাবাদ দাইয়া, সুতরাং যেই মানুষগুলো আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে, দাখালাদ দার, ওই মানুষগুলো ঘরের ভিতরে প্রবেশ করবে। ওয়া আকালা মিনাল মা'দুবাতি, আর ঘরের হরেক রকমের খাবারগুলো ওই মানুষগুলো খেতে পারবে। এবার ফেরেশতারা বলে, আউফিলু গালা ইয়াফকাহা, ও ফেরেশতারা, এই যে সুন্দর একটি দৃষ্টান্ত, সুন্দর একটি উপমা তোমরা দিলা, এই উপমাটি তার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও, যাতে করে তিনি বুঝতে পারে। এবার আবার একজন ফেরেশতা বলে, ইন্নাহু নাঈম, অপর ফেরেশতা ডাক দিয়া বলে, ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকযান। এই যে দৃষ্টান্ত দেওয়া হলো, উপমাটি দেওয়া হলো, এই উপমা যাকে তোমরা বুঝিয়ে দিবা তিনি তো ঘুমন্ত। অপর ফেরেশতা বলে, তার চক্ষু তো ঘুমাইতেছে, অন্তর এখনো পর্যন্ত সজাগ। যাই হোক, এবার ফেরেশতারা এই সুন্দর উপমাটাকে সুন্দর করে বিবরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। এক নাম্বার, ওই যে সুন্দর একটা ঘর বানাইছেন, এই ঘরের নাম কি, ঘরটা কি? এবার ফেরেশতারা জবাব দেয়া বলে, আদ-দারু আল জান্নাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে মালিক ঘর বানাইছেন, ঘরের নাম হলো জান্নাত। ঘরের নাম কি? একটু সবাই বলি, ঘরের নাম কি? আর যাকে পাঠিয়েছেন ওই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং ইসলাম অনুপাতে নিজেদের জীবনকে পরিচালনা করবে, এই ব্যক্তি দাখালাদ দার, এই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে এবং জান্নাতের ভিতরে হরেক রকমের খাবার ভক্ষণ করবে। সুবহানাল্লাহ।
আর যদি পৃথিবীর কোনো মানুষ অমাল্লাম ইউজিবিদ দাইয়া, আর যদি পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যদি সাড়া না দেয়, আমলের মাধ্যমে নিজেদের জীবনকে যদি গঠন না করে, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবাতি, তাহলে ওই ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের খাবারগুলো খেতে পারবে না। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, আর মানুষের হক এবং বাতিল, নেককার এবং বদকারদের মধ্যে, অনুগতশীল এবং অনানুগত্যশীলদের মধ্যে পার্থক্যকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত তৈরি করে রেখে আপনাকে আমাকে ওই জান্নাতের দিকে আহ্বান করার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছেন। এবার পৃথিবীর যে মানুষগুলো যে কোনো প্রান্তেরই হোক না কেন, যারা জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ইত্তেবা করবে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে এবং এই মানুষগুলো জান্নাতের ফল মূল খাবার দাবার সব কিছু এই মানুষগুলো উপভোগ করবে। সকলে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ।